আসসালামু আলাইকুম, শুভ সকাল। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো গতকাল রাত্রে আমরা জিনু থেকে হট স্প্রিং সেরে আসতে আসতে জিপে করে প্রায় আমাদের 12টা-1টা বেজে যায়। তো রাত্রে আসি, তাড়াহুড়া করে অনলাইনে হোটেল বুক করি। তো হোটেল বুক করে আর আপডেট দেওয়ার তেমন একটা সময় পাই নাই, যার কারণে ভাবলাম সকালবেলা একটু রিল্যাক্স মুডে আপডেটটা দিই। তো আমরা আজকে পুকুরাতে আছি। আজকে হচ্ছে আমাদের পুকুরাতে সাইট সিইং, অর্থাৎ আশেপাশের যেগুলো ভালো জায়গা আছে ওগুলো দেখা। অ্যান্ড দেন কালকে হচ্ছে পুকুরাতে বাঞ্জি জাম্প প্লাস রাফটিং, এবং পরশু দিন অর্থাৎ লাস্ট দিন পরশু দিন হচ্ছে আমাদের প্যারাগ্লাইডিং এবং রাত্রের গাড়িতে কাঠমান্ডুতে ব্যাক করা। সো আমাদের হোটেলটা হচ্ছে লেক ভিউতে, আর এই হচ্ছে হোটেলের একদম, এটাকে আসলে পিছনের সাইড বলবো ইয়া সামনের সাইড বলবো বুঝতে পারতেছি না। এই সাইডে হচ্ছে কি আপনার কি বলে পার্কিং এরিয়া, আর এই পাশে সবই হচ্ছে হোটেল। হ্যাঁ, এগুলো হচ্ছে আশেপাশে সবই হচ্ছে হোটেল। আর আমরা গতকালকে আসি বেশি রাত্র হওয়ার কারণে রেস্টুরেন্টগুলো সবই বন্ধ ছিল। একটা রেস্টুরেন্ট খোলা ছিল, ওনাদের আচার আচরণ তেমন ভালো লাগে না। আমরা জিজ্ঞেস করছিলাম যে হালাল ফুড আছে কিনা। সো ওনারা বলতেছে যে আসলে কি বলবো, এক কথায় খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। সো এই হচ্ছে রুম। এখন ওই যে একজন দেখছেন একেবারেই অগুছালো একটা রুম, আর ইটস মি। আর রুমটা মোটামুটি ঠিক আছে, আর রুমের ওনারা ভালো ছিল, ওয়াশরুমও খুব মোটামুটি ভালো, আর এখানে কোনো তেমন প্যারা নাই। আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে নাস্তা করার জন্য। তো বলছিলাম নিচে যাচ্ছি নাস্তা করার জন্য। আর আমরা আসছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে, স্টেয়ার। পায়ের ব্যথাটা গতকাল রাত্রে গাড়ি ঝাড়া নিয়ে জিপে করে। আর হোটেলটা মোটামুটি বেশ সুন্দর এবং গুছালো বলা চলে। আর আমরা গতকালকে রাত্রে আসি, পায়ের ব্যথা এখনো কমে নাই। রিসিতে এত শর্ট টাইমে মনে হয় না কেউ দেয় আমাদের মতো, আমরাই হয়তো বা এত শর্ট টাইমে শেষ করছি। আর গত রাত্রে আমরা এই পাশ দিয়ে আসি, এখন অবশ্যই গেটটা ওপেন। গতকাল রাত্রে আসি, যার কারণে আপডেট ছিল না। হচ্ছে রিসিপশন। বোকা নাম্বার 1, বোকা 2, বোকা 3, বোকা 4। সো এটা হচ্ছে আরেকটা পর্ব নেপাল ট্যুরের, যে হট স্প্রিং। সচরাচর ইউটিউবে আমরা তেমন একটা দেখতে পাই না, যার কারণে আমি ভাবলাম যে হ্যাঁ ভিডিওটা করি, যেহেতু আমার হাতে সুযোগ আছে। তো আমরা আজকে যাচ্ছি গিয়ে আমরা জিনুতে নামলাম। তো জিনুতে নামার খানিকটা আগে, অর্থাৎ এই হট স্প্রিং কটেজ এন্ড রেস্টুরেন্ট থেকে দাও সব দিলে আমারটা দিয়ে আর কি করি কোনটা লাগবে না বি বয় কো দেখা উপর বি বয় কো গত রাত্রে আমরা এই রোড ধরে আসি। এই হচ্ছে আমাদের হোটেল হিমালয়া ইন। মোটামুটি হোটেলটা বেশ ভালো এবং তাদের হসপিটালিটি অসাধারণ। আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, স্কুটি খুব চলে। আর এই হচ্ছে রোড, পাশের রোড হচ্ছে এটা। এই রাস্তা ধরে রাত্রে আমরা নাস্তা করার জন্য যাই, রাতের নাস্তা করার জন্য হালকা পাতলা যাই। তবে দোকান খোলা না থাকার কারণে তেমন করা হয় নাই। নাস্তা খাওয়ার জন্য সকালেই এগোচ্ছে খুবই দ্রুত গতিতে, দুর্বার গতিতে। সকালে এত বেশি ক্ষুধার্ত যে এটা আসলে বলার মতো না। সো আমাদের আজকে প্ল্যান অনেক, যে কোনো একটা প্ল্যান কইরা তারপরে যে কোনো একদিকে রওনা হবো, দেখা যাক কী করে। আর যেটা বলছিলাম, এখানে স্কুটি মোটরসাইকেল এগুলো সম্ভবত ভাড়ায় চালিত, আপনি চাইলে পুরো দিনের জন্য নিতে পারেন।
আবার এখানে অনেকগুলো এজেন্সি আছে, আপনি চাইলে যে কোনো ট্যুরের প্যাকেজ নিতে পারেন, সাইট সিনের প্যাকেজ, বিভিন্ন প্যাকেজ। আমরা লেক ভিউর দিকে যাচ্ছি, ওদিকে হচ্ছে গিয়ে একটা মুসলিম রেস্টুরেন্ট আছে, হালাল রেস্টুরেন্ট, যার কারণে যাওয়া ওদিকে বেশি না, 0.2 মাইল। তো দেখি মুসলিম সংখ্যাবলিষ্ঠ যে দেশগুলো ওইখানে তো খাবারের তেমন সমস্যা হয় না অ্যাজ এ মুসলিম হিসাবে। আর বাইরের কোনো দেশে গেলে একটু খুঁজে খাওয়া লাগে, কারণ যতক্ষণ পর্যন্ত না আপনার সুযোগ আছে খোঁজার, চেষ্টা করতে হবে খোঁজার জন্য। সো দেখি। আর আমার ঠিক সামনে হচ্ছে লেক, ফেওয়া লেক। দেখি এই হচ্ছে লেকের পার, মোটামুটি ভালো ফরেনার আছে পোখরাতে। মোটামুটি আমরা রেস্টুরেন্ট অ্যান্ড বারের একটা পাড়ায় ঢুকে গেছি। মোটামুটি কিছুটার জন্য স্বস্তি। দুপুরের লেগে মুসলিম রেস্টুরেন্ট অ্যান্ড হালাল ফুড, লাজিজ হালাল ফুড। এটা হচ্ছে লেক সাইড, কিম্বারি পোখরা 6, আর স্ট্রিট হচ্ছে 12, রোড নাম্বার সম্ভবত 12-তে। আর মোটামুটি দেখতে কেমন জানি ভালো লাগতেছে। এটা দাম মিলে দেওয়া যায় এটা ফেটার এটা সবাই ভালো Dear friends, just come here to visit Nepal. What do you have in breakfast? এটা হচ্ছে মাটন, আর এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে আমাদের খাবার দাবার।